বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাইরের এবং দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশের এই সরকারে যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্বে আছেন তাকে কিছু কথা বলতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত চ্যানেল এবং যে সমস্ত পত্রিকা ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতা দিয়ে আসতেছে তারা এখনো কিভাবে কাজ করতেছে। তাদের চ্যানেল তাদের পত্রিকা যদি ওপেন থাকে তাহলে বাংলা এডিশন বন্ধ কেন? তো আমার জিজ্ঞাসাটা হলো, তাদের সেই সমস্ত চ্যানেল পত্রিকা যদি এত অপকর্মর পরেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে আয়নাঘর থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের সাথে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তা তাদের সেই সমস্ত চ্যানেল সেই সমস্ত পত্রিকা যদি এখনো ওপেন থাকে তাহলে বাংলা এডিশন বন্ধ কেন? তাহলে বাংলা এডিশন যদি বন্ধ করতে হয় তাহলে ওই ডেইলি স্টার, প্রথম আলো তাদেরকেও বন্ধ করে দেওয়া হোক। আইন সবার জন্য সমান। আপনারা যদি সত্যটাকে প্রকাশ করতে না পারেন তাহলে আপনিও পদত্যাগ করুন। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। যারা ফ্যাসিস্টের সহযোগী হিসেবে বিগত 17টা বছর কাজ করছে একাধারে, দিনে দুপুরে হত্যাকাণ্ড তারা স্বীকৃতি দিছে, সাপোর্ট করছে সব দিক থেকে, সমস্ত দিক থেকে, তারা যদি তাদের চ্যানেল তাদের পত্রিকা যদি এখনো খোলা থাকতে পারে তাহলে বাংলা এডিশনটা বন্ধ থাকার কারণটা কি? আসিফ নজরুল, আপনি কোন আইনে এটা বন্ধ করছেন? তাইলে আগে ওইগুলোকে বন্ধ করেন, তারপর ওই বাংলা এডিশনটাকে বন্ধ করুন। অতএব সময় থাকতে বাংলা এডিশন আপনি খুলে দেন, না হলে আপনিও পদত্যাগ করুন। আপনিও ওই চেয়ারের যোগ্য নয়। আপনি যে অপকর্ম এই 15 মাসে করছেন, যে এই জুলাই রক্তের সাথে যে গাদ্দারিগুলো করছেন, সেগুলো বাংলাদেশের জনগণ জানে। আপনি একটা চ্যানেল বন্ধ করে দিলে তাদের কিছু হবে না, কিন্তু আপনার আসল চেহারাটা এই বাংলাদেশের মানুষ জেনে ফেলছে। অতএব এই জাতীয় সিস্টেমেটিক ক্রাইম থেকে বিরত থাকুন। আর সর্বশেষ ডক্টর ইউনূস সাহেবকে আমি আরও একটু সর্বশেষ কথাটা বলতে চাই, যে কোনো বিপ্লব পরবর্তী কোনো রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ রাখতে হলো সেই ফেসিবাদের উত্তরসূরি, স্বৈরাচারী উত্তরসূরিদের তাদেরকে দাঁত বিষ দাঁত তাদেরকে ভেঙে দিতে হয়, না হলে পদে পদে আপনাকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হবে। আমি আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে এই ফেসিবাদের উত্তরসূরিদের বিষ দাঁত ভেঙে দেওয়া হোক, কিন্তু আপনি সেগুলো দিতে পারেন না, যার কারণে পদে পদে আপনাকে বাধাগ্রস্ত হতে হয়েছে। স্টপ।